এই ভিডিওতে আমরা SSH কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। SSH বা সিকিউর শেল আমাদের এমন এক ধরনের প্রোটোকল যার মাধ্যমে আমরা সিসকো বিভিন্ন ডিভাইস যেমন রাউটার বা সুইচকে রিমোটলি অ্যাক্সেস করতে পারি। রিমোট অ্যাক্সেস বলতে আমরা যে কোনো এন্ড ডিভাইস থেকে আমরা সেই সিসকো ডিভাইসগুলোকে কনফিগার করতে পারি। তো এই কনফিগারেশনের আরও একটা প্রোটোকল আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে টেলনেট। টেলনেট এবং SSH এর মধ্যে পার্থক্য হচ্ছে টেলনেট আমাদের ওল্ডার একটা প্রোটোকল যেখানে কোনো সিকিউরিটি নেই, আর SSH এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সিকিউরড প্রোটোকল যেখানে আমরা এনক্রিপশন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমরা আমাদের যে রাউটার টু এন্ড ডিভাইসের কমিউনিকেশন রয়েছে সেগুলোকে আমরা সিকিউর করতে পারি। অর্থাৎ যে কেউ চাইলেই এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, বা আমরা যে ডেটাগুলো সেন্ড বা রিসিভ করছি সেগুলোকে ট্র্যাক করতে পারবে না। যাই হোক, শুরুতে আমি একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে নিব। এখান থেকে আমি একটা রাউটার নিচ্ছি, আমরা একটা সুইচ নিব। রাউটার এবং সুইচ দুইটাতেই আমরা SSH কনফিগারেশন করে দেখব। এরপর আমরা এন্ড ডিভাইস নিব, পিসি, দুইটা পিসি, একটা ল্যাপটপ নিলাম। আমরা সিম্পল একটা নেটওয়ার্ক ডিজাইন করে নেব। আমরা চাইলে একটা সার্ভারও রাখতে পারি। এই কয়েকটা ডিভাইস হইলেই হবে। আমরা এখন কানেকশনগুলো দিয়ে নেব। আমরা এখন আইপি অ্যাড্রেসগুলো দিয়ে নেব। তো আমরা একটা নেটওয়ার্ক ডিফাইন করতে পারি। নেটওয়ার্ক আমাদের হবে 192.168.1. আমরা 0 দিতে পারি /24 +C। ওকে, তাহলে আমরা আইপি অ্যাড্রেসগুলো দিই। আমাদের এই সুইচটা হবে আমাদের গেটওয়ে সুইচ। সো গেটওয়ে আইপিটা হবে 192.168.1.1। আমাদের এবিসির জন্য আমরা আইপি অ্যাড্রেস দিব 192.168.1.2। এরপরের ডিভাইসগুলো আমরা কনজিকিউটিভ যে আইপিগুলো আছে সেগুলো দিব। 1.3 দিব, ল্যাপটপের জন্য 1.4 এবং এই সার্ভারের জন্য 1.5। ওকে, এবং এই রাউটারের জন্য আমরা একটা আইপি দিতে পারি, আমরা ক্লাস সিডি দিতে পারি, আমাদের কোনো ধরাবাধা নিয়ম নেই। এখানে আমি 1.10 দিলাম। রাউটারের আমাদের যে গিগ 00 ইন্টারফেস আমাদের সুইচের ফার্স্ট ইথারনেট 04, দুঃখিত 04 না, এটা 05 এর সাথে কানেক্টেড। তো এক্ষেত্রে আমরা এই যে গিগ 00 ইন্টারফেস রয়েছে, গিগ 00 ইন্টারফেসের জন্য আমরা 1.10 আইপিটা নিলাম। আমাদের গেটওয়ে সুইচের যে আইপি রয়েছে এই আইপিটা আমরা কনফিগার করবো এই সুইচে। তো আইপি কনফিগারের ক্ষেত্রে আমাদের ভিলানের যে বাই ডিফল্ট ভিলান রয়েছে ভিলান 1, সেই ভিলান 1-এ আমরা এই আইপিটা কনফিগার করব। ওকে, আমি এখন আইপি কনফিগারেশন করব। আমরা এন্ড ডিভাইসের আইপি কনফিগার করব। 1.2 আমাদের গেটওয়ে হবে হচ্ছে 1.1, অর্থাৎ ভিলান 1-এর সাথে কমিউনিকেট করবে। এটা হচ্ছে 1.3, এটা হবে 1.1, এটা হচ্ছে 1.4, 1.1। এরপর আমরা সার্ভারের আইপি কনফিগার করব সেম ওয়েতে 1.5, গেটওয়ে হবে হচ্ছে 1.1। ওকে, তো আমরা এখন গেটওয়ে আইপিটা কনফিগার করব, অর্থাৎ আমাদের সুইচের যে ডিফল্ট ভিলান রয়েছে সেই ভিলানে আইপি আমরা সেট করব। সুইচকে প্রথমে এনাবল করে নিব, এনাবল কনফিগ টার্মিনাল। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব ভিলান 1। ওকে, এরপর আমরা আইপি অ্যাড্রেস দিব 192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর নো শাটডাউনের মাধ্যমে আমাদের এই ভিলানকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, এখন আমরা গিগ 00 ইন্টারফেসের যে আইপিটা রয়েছে সেটাকে কনফিগার করব। ভিএলআই মোডে যাব, এখান থেকে নো করব, রাউটারকে এনাবল করব, কনফিগ টার্মিনাল। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব গিগ 00। এরপর আমরা আইপি অ্যাড্রেস দিব 192.168.1.10, সাবনেট মাস্ক 255.255.255.0। এরপর আমরা নো শাটডাউনের মাধ্যমে এই ইন্টারফেসকে অ্যাক্টিভ করবো, অর্থাৎ চেঞ্জ স্টেট টু আপ। ওকে, আমাদের যে আইপি অ্যাড্রেস কনফিগার করলাম 1.10, এই 1.10-এর মাধ্যমেই আমরা SSH-কে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ SSH যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলকে অ্যাক্সেস করতে পারবো। এটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তো আমাদের আইপিগুলো সঠিকভাবে কনফিগার হয়েছে কিনা আমরা প্যাকেট সেন্ড করে দেখবো। প্রথমে ফেল দেখাবে, সমস্যা নাই, আমরা আরেকবার ট্রাই করি। সাকসেসফুল। ইপিসি থেকে যদি রাউটারে প্যাকেট সেন্ড করি সেটা সাকসেসফুল হবে। এখান থেকে আমরা সুইচে দেখি, প্রথমবার ফেল হইলেও সমস্যা নাই, আমরা আরেকবার ট্রাই করব। সাকসেসফুল। আমরা এই পিসি থেকে রাউটারে দেখি, সাকসেসফুল। ওকে, আমরা এই ল্যাপটপ থেকে দেখি, সাকসেসফুল।
ওকে, সাকসেসফুল। আশা করি সবগুলো ঠিক আছে আমাদের আইপি কনফিগার করা। সাকসেসফুল, সাকসেসফুল। ওকে, আমাদের আইপি গুলো কনফিগার করা ঠিক আছে। আমরা যেটা কনফিগার করছি সেটা হচ্ছে এসএসএইচ। ওকে, আমি একটু লিখে রাখি এসএসএইচ। ওকে, ফিল কালার, সিলেক্ট ফিল, রেড কালার দিই। ওকে, এসএসএইচ। তো শুরুতে আমি রাউটারে এসএসএইচ কনফিগার করব। তো রাউটারে এসএসএইচ কনফিগারের জন্য আমি শুরু থেকে দেখব। তো এটাকে এক্সিট করে নিব, এক্সিট। ওকে, রাউটার থাকবে, রাউটারে প্রথমে ইনেবল করে নিব কনফিগ টার্মিনাল। শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে হোস্ট নেম চেঞ্জ করে দেবো, হোস্ট নেম আর রাউটার থেকে R1 রেখে দেবো। ওকে, হোস্ট নেম হচ্ছে R1। এখন আমরা একটা ইনেবল পাসওয়ার্ড সেট করব, ইনেবল পাসওয়ার্ড। ইনেবল পাসওয়ার্ড আমরা কি দিতে পারি, 1 2 3 4 দিলাম। ওকে, ইনেবল পাসওয়ার্ড অর্থাৎ হচ্ছে রাউটারে যখন CLI মোডে আমরা প্রবেশ করতে চাবো সেক্ষেত্রে আমাদের ইনেবল পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে হবে। ওকে, এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে ডোমেইন নেমটা চেঞ্জ করে দিব, আইপি ডোমেইন হাইফেন নেম। আমরা যে কোনো ডোমেইন নেম দিতে পারি, আমি দিলাম cisco.com। ওকে, cisco.com ডোমেইন নেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ক্রিপ্টো কি জেনারেট করতে হবে। তো আমি কমান্ড দিব ক্রিপ্টো কি জেনারেট। আমি যে ক্রিপ্টো কি জেনারেট করবো সেটা হচ্ছে আরএসএ ক্রিপ্টো কি। ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ মেনি বিটস ইন দি মডিউল, এখানে 512 রয়েছে। তো আমরা এখান থেকে ইন্টারপ্রেস করলে আমাদের 512 বিটের একটা কি জেনারেট হবে। ওকে, আর 1 কনফিগ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইন ভিডিওআই। আমরা একসাথে কতজন ইউজারকে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি এটা আমরা দেখবো। এখানে যদি কোয়েশ্চেন মার্ক দিই আমরা দেখতে পাবো যে 0 থেকে 15। তো আমি যদি 0 দিই তাহলে আমি একসাথে একজন ইউজারকে অ্যালাউ করবো, 15 হলে 16 জন ইউজারকে অ্যালাউ করতে পারবো ম্যাক্সিমাম। এরপর আমরা লিখব ট্রান্সপোর্ট ইনপুট, এখানে দেবো SSH। ওকে, ট্রান্সপোর্ট ইনপুট SSH। এরপর আমরা লগ ইন লোকাল করবো, লগ ইন লোকাল। ওকে, এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবো। ইউজার নেম আমাদের রাউটারে হোস্ট নেমই রাখবো, পাসওয়ার্ড দিব হচ্ছে 1 2 3 4 5। ওকে, আমাদের SSH কনফিগারেশন করা শেষ। এখন আমরা চাইলে যে কোনো এন্ড ডিভাইস থেকে আমি এই রাউটারের CLI মোডকে অ্যাক্সেস করতে পারি। আমি দেখি কমান্ড প্রম্পটে যাব, প্রথমে আমরা কমান্ড দিব SSH লগ ইন, আমাদের হোস্ট নেম দিতে হবে R1। এরপর আমাদের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেস কত ছিল, 192.168.1.10। ওকে, আমরা কোন আইপিটা দিলাম, আমাদের রাউটারে গিগ 00 ইন্টারফেসে যে আইপিটা কনফিগার করেছিলাম সেই আইপিটা দিলাম। ওকে, 1.10 দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম, আমাদের এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা একটু দেখে নিই আমরা কোন পাসওয়ার্ডটা দিব। আমরা রাউটারে আবার প্রবেশ করব, এখান থেকে ইউজার নেম R1 এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম 1 2 3 4 5 এটা আমাদের দিতে হবে। তো এখানে যাব PC1, পাসওয়ার্ড দিব 1 2 3 4 5। ওকে, R1। এখন যদি রাউটারের R1 কে ইনেবল করতে চাই সেক্ষেত্রে আমাদের ইনেবল পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা ইনেবল পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4, আমরা R1 এ প্রবেশ করছি। তো আমরা চাইলে এখন কনফিগ টি করতে পারি, টার্মিনাল কনফিগারেশন। এখান থেকে আমরা হোস্ট নেম চেঞ্জ করে দেখি যে আমাদের SSH কাজ করছে কিনা। তো আমাদের রাউটারের হোস্ট নেম ছিল R1, আমি এটাকে চেঞ্জ করে দিলাম R11। দেখা যাচ্ছে যে আমাদের রাউটারের হোস্ট নেমটা এখানে চেঞ্জ হয়ে গেছে, R1 থেকে R11 হয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের SSH কনফিগারেশন সঠিকভাবে হয়েছে। তো আমি এটা ক্লোজ করে দিব। এখন আমরা সুইচে SSH কনফিগারেশন করব। আমাদের প্রসেস সেম, জাস্ট আমাদের যে কাজ করতে হবে, যেহেতু সুইচে আমাদের ভার্চুয়াল পোর্ট রয়েছে অর্থাৎ VLAN রয়েছে, সো VLAN-এর জন্য আমাদের SSH কনফিগার করতে হবে। এই জন্য আমরা সুইচে প্রবেশ করব। আমি শুরু থেকে দেখাচ্ছি, এক্সিট করব। ওকে, প্রথমে আমরা ইনেবল করে নিব কনফিগ কি, টার্মিনালকে কনফিগারেশন করতে হবে। এরপর শুরুতেই আমাদের হোস্ট নেমটা চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই হোস্ট নেম চেঞ্জ না করলে আমরা এগুলো কনফিগার করতে পারবো না। হোস্ট নেম চেঞ্জ করে আমরা SW1 দিব। ওকে, এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব VLAN 1। ওকে, তো VLAN 1-এ আমরা আইপি অ্যাড্রেস সেট করেছিলাম। আমি যদি হোভার করি এই সুইচের উপর, আমি একটু কেটে দিই, ওকে আসছে না, আমি সমস্যা নাই, আমি দেখাচ্ছি ইন্টারফেস VLAN 1। তো আমরা VLAN 1-এর জন্য আইপি অ্যাড্রেস সেট করেছিলাম, যে গেটওয়ে আইপি সেটা হচ্ছে VLAN 1-এর জন্য আমরা আইপি সেট করেছিলাম। আমাদের নতুন করে আইপি সেট করতে হচ্ছে না। আর যদি আমরা VLAN 1-এর আইপি কনফিগার না করতাম সেক্ষেত্রে আমাদের এখানে আইপি অ্যাড্রেস দিতে হতো। এভাবে দিতাম আইপি অ্যাড্রেস
168.1.1 is the subnet mask 255.255.255.0 ওকে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনাবল পাসওয়ার্ড সেট করতে হবে। ইনাবল পাসওয়ার্ড আমরা কি দেবো 1 2 3 4 ওকে। এরপর আমরা ডোমেন নেম চেঞ্জ করে দিব, ডোমেন নেম সিসকো আমরা কি দিতে পারি cisco.com ওকে। ডোমেন নেম চেঞ্জ হয়েছে। এরপর আমরা ক্রিপ্টো কি জেনারেট করব, ক্রিপ্টো কি জেনারেট আমরা RSA দিব ওকে। এরপর আমাদের 512 বিটের কি জেনারেট হবে। এরপর আমরা লাইন ভিটিওয়াই করব, লাইন ভিটিওয়াই 0, অর্থাৎ আমরা একসাথে একজন ইউজারকে অ্যাক্সেস দিতে চাচ্ছি। এরপর আমরা ট্রান্সপোর্ট লিখব, ট্রান্সপোর্ট ইনপুট SSH ওকে। এরপর আমরা লগইন লোকাল করব, লোকাল। এরপর আমাদের ইউজার নেম সেট করব, SW1 দিলাম এবং পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড 1 2 3 4 5 ওকে। আমাদের SSH কনফিগারেশন করা শেষ। এখন আমরা কি করব, যে কোনো একটা এন্ড ডিভাইস থেকে এই সুইচকে অ্যাক্সেস করতে চাইব। তো সেটা কিভাবে করব, কমান্ড প্রম্পটে যাব। প্রথমে আমরা লিখব SSH লগইন, আমাদের হোস্ট নেম দিতে হবে SW1 ওকে। এরপর আমাদের আইপি দিতে হবে। আইপিটা কি, আমাদের যে ভিলানের আইপি রয়েছে সেইটা 192.168.1.1 ওকে। এখন আমাদের পাসওয়ার্ড চাইবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে কত 1 2 3 4 5। এখন সুইচে চলে আসছে, আমরা সুইচকে ইনেবল করতে চাচ্ছি। এখন আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ইনেবল পাসওয়ার্ড ছিল 1 2 3 4। এখন আমরা সুইচে চলে আসি। এখন যদি আমরা কনফিগ কি করি, টার্মিনালকে কনফিগারেশন করতে চাচ্ছি, আমরা হোস্ট নেম চেঞ্জ করে দিই, হোস্ট নেম আমরা SW1 থেকে SW11 করে দেখব। হ্যাঁ, আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আমরা সুইচের যাবতীয় যত কনফিগারেশন রয়েছে সবগুলোকেই করতে পারবো, এবং সেটা কিভাবে সিকিউরড ওয়েতে, যেহেতু আমাদের এনক্রিপশন কি অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয়েছে। তো যে কেউ চাইলে আমাদের এই যে প্যাকেটের আদান প্রদান হচ্ছে বা ডেটার আদান প্রদান হচ্ছে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তো আমি চাইলে এখান থেকে এক্সিট করি, আমি আরও একটা কমান্ড দেখি সুইচ 11, এখান থেকে আমি শো ভিল্যান কমান্ডটা দিই, ভিল্যান অর্থাৎ ভিলানের যত লিস্ট আছে সেই লিস্টটা এখান থেকে দেখি। তো আমাদের ভিলান 1-এর লিস্ট দেখতে পাচ্ছি। এখানে ভিলান 1 ডিফল্ট ভিলান রয়েছে, ভিলান 1 যে ডিফল্ট ভিলান রয়েছে এই ভিলান 1-এ আমাদের টোটাল সুইচের যে 24টা ইন্টারফেস রয়েছে 24টা ইন্টারফেসই কানেক্টেড ওকে। এরপর আমাদের আরও 4টা ভিলান রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন ওকে। তো এই ছিল মোটামুটি আমাদের SSH কনফিগারেশন। আশা করি সবকিছু বুঝতে পারছেন। ধন্যবাদ।